বাউল শিল্পী আবুল সরকার ইসলাম ধর্ম এবং আল্লাহকে নিয়ে জঘন্যতম কটূক্তি করেছে। সে বলেছে আল্লাহ তাআলা নাকি বলেছেন যে প্রথম তিনি রূপ সৃষ্টি করেছেন, আবার বলেছে আল্লাহ তাআলা নাকি প্রথম এশক সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা নাকি প্রথমে নিজের নফস সৃষ্টি করেছেন, ইত্যাদি ইত্যাদি কথা বলেছে। যেই কথাগুলো একটাও শরীয়তের যেই দলিল এবং প্রমাণগুলো রয়েছে কোনো বিষয় প্রমাণের জন্য তার সাথে কোনো একটার সাথেও সম্পৃক্ত নেই। অর্থাৎ তার কথার সাথে ইসলামের কথার কোনো মিল নেই। সে কোত্থেকে বলেছে? এটা তার মন গড়া কথা। আল্লাহ তাআলা এইসব কথা কোথাও বলেন নাই যে আল্লাহ প্রথম রূহ সৃষ্টি করছেন, প্রথম আরশ সৃষ্টি করছেন, প্রথম এশক সৃষ্টি করেছেন, প্রথম প্রেম সৃষ্টি করেছেন। এই কথাগুলো আল্লাহ তাআলা কোথায় বলেছেন? কোরআনের কোথায় বলেছেন? হাদিসের কোথায় বলেছেন? সে উদ্ধৃতি দেয় নাই, ডাহা একটা কথা বলে দিয়েছে। বলার পরে সে যেই কথাটা বলছে যে আল্লাহ তাআলা এক মুখে কয়টা কথা বললেন, সে এক মুখে একাধিক কথা বলে কে, এইটা বলে সে আল্লাহকে জঘন্য ভাষা ব্যবহার করেছে। যে এটা মুখ নাকি অন্য একটা শব্দ যেটা আমাদের মুখ দিয়ে আসবে না, আল্লাহ তাআলার শানে ব্যবহার করেছে। নাউজুবিল্লাহ বলেন। যিনি আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, সব কিছু যিনি সৃষ্টি করেছেন, সব কিছুর কর্তা যিনি, ওনাকে নিয়ে জঘন্যতম কটূক্তি এবং অশ্লীল ভাষা ব্যবহার, এবং তাকে গ্রেফতার করা হলো। তার পক্ষে আমাদের দেশের কিছু মানুষ কথা বলা শুরু করলো, যে ফরাদ মাঝারকে এক নাম, সে তার পক্ষ অবলম্বন করলো। এবং আমাদের দেশের একটা বৃহৎ দল, সেই দলের সেকেন্ড পার্সন, মূল ব্যক্তি, সেও তার পক্ষ অবলম্বন করে কথা বলল। 24-এর পরবর্তী এই সুন্দর একটি বাংলাদেশ যেভাবেই চলতেছে, এখন আবার এই অশান্ত সৃষ্টি এবং তার পক্ষে অবলম্বন করা, কমপক্ষে এই দেশে সে যেমন অপরাধী, যারা তার পক্ষে অবলম্বন করবে, তার পক্ষে কথা বলবে, তারাও সমান তেমন অপরাধী। বলেন অপরাধী কিনা বলেন? আল্লাহকে নিয়ে কটূক্তি যারা করবে তাদের ঈমান আছে? আপনাদের কি বিশ্বাস ঈমান আছে? না সাথে সাথে ইসলাম থেকে খারেজ হয়ে গেছে? আমার কোনো প্রিয় ব্যক্তি যদি সেই আল্লাহদ্রোহী, খোদাদ্রোহীর পক্ষে অবলম্বন করে কথা বলে, তার পক্ষে দাঁড়ায়, বাউল শিল্পীদের বিপক্ষে মুসলমানরা কথা বলেছে, আলেম ওলামায়ে কেরাম কথা বলেছে, আলেম ওলামাদের বিরুদ্ধে গিয়ে সারা দেশের ধর্মপ্রাণ মানুষের বিরুদ্ধে অবস্থান করে আমার কোনো প্রিয় নেতা যদি ওই আল্লাহ এবং রসুলকে কটাক্ষ করে যে কথা বলেছে তার পক্ষ অবলম্বন করে, তার সপক্ষে দাঁড়ায়, তার মুক্তি চায়, সেও কি মুসলমান থাকতে পারে? পরিষ্কার, সাথে সাথে ঈমান থেকে, ইসলাম থেকে খারেজ হয়ে যাবে। এবং আল্লাহর সাথে গোস্তাকি করা, তাকে সাথে সাথে কতল করে দেওয়া উচিত। এটা আমাদের ঈমান, এটাই আমাদের ইসলাম। আমাদের ঈমানের দুর্বলতার কারণে এই দেশে বারবার নবীর উপর কটাক্ষ হয়, নবীকে নিয়ে কটূক্তি করা হয়, ইসলামের বিভিন্ন শেয়ারকে ব্যঙ্গ করা হয়। সাথে সাথে যখন বিচার করা হতো, উচিত বিচার করা হতো, তাহলে এই দেশে, কমপক্ষে মুসলমানদের এই দেশে এই ধরনের কথা বলার সাহস আর কেউ করত না। আমরা ঈমানের তাকিদে, ঈমানের জায়গা থেকে, আজকের এই মিম্বার থেকে সমস্ত ধর্মপ্রাণ মুসলমানদের এবং মুসল্লিদের পক্ষ থেকে আমরা আবুল সরকার তার ফাঁসি দাবি করতেছি এবং দ্রুত এই বিচার কার্যকর করার দৃষ্টান্তমূলক শাস্তি যেন আমরা সবাই দেখতে পারি, সরকারের কাছে সেই উদাত্ত আহ্বান জানাচ্ছি, যেন ভবিষ্যতে কেউ আর এই ধরনের কোনো কিছু করতে পারে না পারে। এবং তার সাথে যারা আছে সবার। মোহতারাম হাজিরিন, বলা হয় বাউল শিল্পী এবং তাদের এই সংস্কৃতি, এটা আমাদের এই বাঙালি জাতির ঐতিহ্য। নাউজুবিল্লাহ বলেন।
এই বাঙালি জাতি বলেন, বাংলাদেশ বলেন, সারা দুনিয়া বলেন, কে বানিয়েছেন? খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানের সৃষ্টিকর্তাকে, জমিনের সৃষ্টিকর্তাকে আল্লাহ তাআলা। তো এই দেশে আল্লাহ তাআলার আইন চলবে, আল্লাহর হুকুমত চলবে, আল্লাহর পছন্দ মতো এই দেশ পরিচালনা হবে। এটাই তো এই দেশের ঐতিহ্য। কোন আবার ফাউল, কোন বাউল, কোন শিল্পী, কোন নাস্তিক, তার সংস্কৃতি এই দেশে হয় কি করে? এটা কিভাবে তাদের সংস্কৃতি হয়? এই দেশের 90% মানুষ মুসলমান, তাহলে মুসলমানদের সংস্কৃতিই তো এই দেশের সংস্কৃতি, কি বলেন? তাহলে বাউলদের সংস্কৃতি, তাদের সংস্কৃতি এই দেশের সংস্কৃতি, এটা কোথায় থেকে পেল? যারা এই কথা বলে তারা মুষ্টিময় কিছু মানুষ। আমরা মুসলমানরা সভ্য, শান্ত এবং সুশৃঙ্খল, যার কারণে তারা কথা বলে পার পেয়ে যায়। যদি ইমানি জজবায় এবং জেহাদি প্রেরণায় তাদের উচিত শিক্ষা জায়গায় দিয়ে দেওয়া হতো, তাহলে এই দেশে আর কোনো নাস্তিক মাথাচাড়া দিয়ে উঠত না। এই কাজটা সামনের দিনে সমস্ত মুমিন মুসলমানদেরকে করতে হবে। কারো দিকে তাকিয়ে থাকার সময় নাই। আমার ইমান আগে আমাকে বাঁচাতে হবে। আমার আল্লাহকে গালি দিবে, আমি বসে থাকবো। আমার নবীকে গালি দিবে, আমি বসে থাকবো। আমি কেমন মুসলমান? কোনো মুসলমানের সামনে এই ধরনের ঘটনা হলে সাথে সাথে তাকে উপযুক্ত শাস্তি দিয়ে এরপরে আপনার প্রশাসনের কাছে হস্তান্তর করবেন। মুহতারাম হাজিরিন, বাউল শিল্পী এবং এই যে গান বাজনা ইত্যাদি নিয়ে তারা কথা বলে, নেটে এখন কিছু বিষয় আসলো, আমরা দেখছি ফেসবুক এবং ইন্টারনেটের কল্যাণে। তাদের ভাষাগুলো, সবগুলো ভাষা কোরআনের বিপক্ষে, আল্লাহর বিপক্ষে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপক্ষে, আলেম ওলামায়ে কেরামের বিপক্ষে। এবং মুখ দিয়া কি বলে, ইসলামের কথা বলে, নিজের ইসলাম সম্পর্কে ন্যূনতম জ্ঞান নাই, আবার কথা বলতে যায়, কোরআনের তাফসির করতে যায়, কোরআনের তরজমা দূরের কথা, কোরআনের শুদ্ধ তেলাওয়াতটাও পারে না। সে যে আউয়ালু মা খালাকাল্লাহু নূরই বলছে, এটা শুদ্ধভাবে উচ্চারণ করতে পারে নাই। আউয়ালু মা খালাকাল্লাহু ইশক বলছে, এটা শুদ্ধভাবে উচ্চারণ করতে পারে নাই। এবং তার আরও যারা শিল্পী আছে তাদের কয়েকটা ভিডিও আমি দেখলাম, সূরা নাস পড়ে, যে কীভাবে পড়ে, একটাও শুদ্ধ না, আর উল্টাপাল্টা তাফসির করতেছে। কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ বলে নাস তো বলছেন, নাউযুবিল্লাহি মিন যালিক বলে। নাচ অর্থ মানুষ, এখানে অন্য কথা বলা হয়েছে, বলা হচ্ছে যে আল্লাহ নাচতে বলছে, বারবার নাচতে বলছে। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, নাচ তত্ত্ব। তো এই জন্য আমরা আজকে ইসলামে গান বাজনার হুকুম কি এবং এই ব্যাপারে আমরা সংক্ষিপ্ত সময়ে দু চারটি কথা শুনব। ইসলামী শরীয়তের দৃষ্টিতে গান বাজনা করা, গান গাওয়া, গান শোনা কবিরা গুনাহ। বলেন কি? কবিরা গুনাহ এবং হারাম। আমার ছেলে শোনে তাই জায়েজ হয়ে যাবে? একজন ভালো শিল্পী গান গাইতে পারে, তার কণ্ঠটা ভালো, আমার কাছে ভালো লাগে, এই জন্য গান জায়েজ হয়ে যাবে, বৈধ হয়ে যাবে? না, গান শোনা, গান গাওয়া, বলেন কি? হারাম। গান বাজনার যে কোনো সরঞ্জামাদি বিক্রয় করা, যে কোনো সরঞ্জামাদি, গান গাইতে যা লাগে, হ্যাঁ, গানের অনুষ্ঠানে যা লাগে, সেখান গান সম্পর্কিত সংশ্লিষ্ট যাবতীয় কর্মকাণ্ডে যে যেই দিক থেকেই সম্পর্কিত হবে সে হারামের গুনায় লিপ্ত হবে এবং এটা কবিরা গুনাহ। যে কোনো নাম দিয়ে করুক, যে এটা নবী তত্ত্বের গান, এটা মুর্শিদি গান, এটা জারি গান, এটা কাওয়ালি গান, এটা ভাওয়ালি গান, এটা পল্লী গীতি, অথবা যে কোনো নাম দিয়ে যে কোনো ধরনের গান হোক, বাজনা সহকারে এইভাবে করে এগুলো করা, এগুলো বিলকুল হারাম। আমাদেরকে এই মাসলা পরিষ্কার আমাদের মাথায় নিয়ে নিতে হবে, আমাদেরকে জানা থাকতে হবে। কতটুকু জায়েজ যেটার মধ্যে বাজনা নাই এবং যেটা হারাম কাজে উৎসাহিত করে না, এবং যেই শব্দগুলো আল্লাহর হামদ অর্থাৎ হামদে বারি তাআলা, যেমন মাহফিলে, ইসলামিক অনুষ্ঠানগুলোতে আমাদের এই গজল যেগুলো গাওয়া হয়, হামদে বারি তাআলা, নাআতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অথবা দেশাত্মবোধক, অথবা মানবতার কল্যাণে, অথবা মানিয়া, হ্যাঁ, ইসলাম নিয়ে যেই গজলগুলো গাওয়া হয়, তবে শর্ত হলো বাজনা টাজনা থাকতে পারবে না, আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে কোনো কথা থাকতে পারবে না, শরীয়তের খেলাফ কোনো শব্দ থাকতে পারবে না।
মানুষের মনে কষ্ট যায়, আঘাতমূলক কোনো কথা থাকতে পারবে না। কেবল এমন ধরনের যেটাকে গজল বলা হয়, যেটা গান না, এগুলো জায়েজ। মোহতারাম হাজিরিন, পবিত্র কোরআনের 31 নম্বর সূরা লুকমানের 6 নম্বর আয়াত মনে রাখবেন। সূরা লুকমানের 6 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ামিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিস। এক শ্রেণীর মানুষ আছে যারা মানুষকে লিউযিল্লা আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা থেকে পথভ্রষ্ট করার জন্য লাহওয়াল হাদিস ক্রয় করে, অনর্থক কথাবার্তা এগুলো তারা ক্রয় করে। ওয়ায়াত্তাখিদাহা হুজুয়া, এবং তারা বাদ্যযন্ত্র সংগ্রহ করে এবং এগুলো নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। আল্লাহ তাআলা বলেন, উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি, তাদের জন্য রয়েছে মুহিন, অবমাননাকর, লাঞ্ছনাকর শাস্তি। আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিয়েছেন। লাহওয়াল হাদিস এটা আল্লাহ তাআলা এখানে হারাম বললেন এবং এটার জন্য অবমাননাকর শাস্তির কথা বললেন। এই অবমাননাকর শাস্তি এবং লাঞ্ছনাদায়ক শাস্তি এবং এই যে হারাম ঘোষণা করলেন লাহওয়াল হাদিসকে আয়াতে, এই লাহওয়াল হাদিস দ্বারা কি উদ্দেশ্য? বড় বড় মুফাসসিরিনে কেরাম, রয়িসুল মুফাসসিরিন এবং অসংখ্য গণিত মুফাসসিরিনে কেরাম প্রত্যেকটি তাফসিরের কিতাবে লাহওয়াল হাদিস বলতে গান বাদ্যকে বোঝানো হয়েছে, বলেছেন যে লাহওয়াল হাদিস দ্বারা উদ্দেশ্য কি বলেন? গান বাজনা, গান। তো এটাকে তো আল্লাহ তাআলা এই সূরায় পরিষ্কারভাবে নিষেধ করে দিয়েছেন। সহিহ বুখারীর 5590 নম্বর হাদিস, সেই হাদিসের মধ্যে যদি আমরা দেখি, সেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন, অবশ্যই আমার পরে এমন কোনো লোক, এমন কিছু মানুষ আসবে যারা ইয়াস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফা, যারা জেনা এবং রেশম এবং নেশাদ্রব্য, নেশাদার বস্তু এগুলো এবং গান বাজনা, বাদ্যযন্ত্র এগুলোকে তারা বৈধ মনে করবে, হালাল মনে করবে। যেমন এখন অনেকে তো গান বাজনাকে হালাল মনে করে কি করে না বলেন? এবং নেশাটাকেও মানুষ এখন হালাল মনে করে। জেনা ব্যভিচারও এখন ব্যাপক হয়ে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই কথা বলে গেছেন। আরেকটি হাদিস রয়েছে বাইহাকি শরীফে এবং মেশকাত শরীফেও হাদিসটি এসেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাআলা হাররামাল খামরা ওয়াল মাইসিরা ওয়াল কুবাতা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রওয়ায়াত করছেন যে নবীজি বলছেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, হাররামাল খামরা ওয়াল মাইসিরা, আল্লাহ তাআলা মদকে এবং জুয়াকে হাররামা, নিষিদ্ধ করেছেন। ওয়াল কুবাতা, কুবাত শব্দের অর্থ হলো বাদ্যযন্ত্র, এবং বাদ্যযন্ত্রকে আল্লাহ তাআলা নিষিদ্ধ করেছেন। তাহলে বাদ্যযন্ত্র কি হালাল না হারাম? হারাম। জায়েজ না নিষিদ্ধ? নিষিদ্ধ। গান যারা গায়, গান গায়িকা এবং গান বাজনার ইত্যাদি যাবতীয় সকল সরঞ্জাম এবং গানের চর্চা করা, গানের অনুষ্ঠান করা, গানের আসর, এই সবগুলো হারাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনে মাজাহ শরীফের হাদিস এবং মেশকাতের মধ্যে এই হাদিস আসছে, নবীজি বলেন, লা তাবিউল কায়নাত ওয়ালা তাশতারুহুন্না ওয়ালা তুআল্লিমুহুন্না ওয়া সামুনুহুন্না হারামুন। নবীজি বলেন, লা তাবিউল কায়নাতি, তোমরা গায়িকা নর্তকীদেরকে বিক্রয় করো না। গায়িকাদেরকে বিক্রয় করে যারা গায়িকা ফোরাম আছে তাদের থেকে গায়িকাদেরকে বিভিন্ন জেলায় বিক্রি করে অনুষ্ঠান আয়োজনকারী তাদেরকে টাকা দিয়ে কিনে আনে কিনা বলেন? নবীজি নিষেধ করেছেন, ওয়ালা তাশতারুহুন্না, এদেরকে তোমরা খরিদ করিও না, এদেরকে টাকা পয়সা দিয়ে গাওয়ার জন্য আইনো না। ওয়ালা তুআল্লিমুহুন্না, এবং তোমরা গান বাজনা তাদেরকে শিক্ষা দিও না। গান বাজনা শিক্ষা দেওয়াও নিষেধ করা হয়েছে। ওয়া সামুনুহুন্না হারামুন, এবং গান বাজনার বাদ্যযন্ত্র ইত্যাদি এই সবগুলো এগুলো হারাম। বলেন কি? হারাম। কিন্তু এখন আমরা মুসলমান হওয়ার পরেও আমরা আমাদের বাচ্চাদেরকে গান শিখাই। গানের মাস্টার, গানের শিল্পী, অনেকে প্রাইভেট শিল্পী রাখে, আবার অনেক স্কুলে রাখবেন না, গানের এই যে শিক্ষক আলাদা,
আমাদের এই গভর্নমেন্ট তো কী করছে, একজন করে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য সুপারিশও করা হয়েছে। এটা সম্ভবত বাতিল হয়ে গেছে আলেম ওলামাদের এই আন্দোলনে। তো সামনেও আমাদের এই স্কুলের শিক্ষার্থীদেরকে, আমাদের নেক্সট পরবর্তী প্রজন্ম, আমাদেরকে হেফাজত করতে হবে। গানের দ্বারা মানুষ কিন্তু দিন থেকে আস্তে আস্তে সরে যায়। গান গাইলে মস্তিষ্কে বিকৃতি আসে, আপনার মস্তিষ্ক বিকৃত হয়ে যায়, ধ্যান ধারণায় পরিবর্তন চলে আসে। আল্লাহ এবং ইসলাম, রসুল, দিন, ধর্ম এগুলোর প্রতি তার আগ্রহ থাকে না, আগ্রহটা নষ্ট হয়ে যায়। আস্তে আস্তে মানুষ কুপথে, খারাপ পথে, অশ্লীলতায় এবং জেনা ব্যভিচারের দিকে চলে যায়। কারণ গানের মধ্যে যেই শব্দগুলো থাকে, এই শব্দগুলো যদি একটু খেয়াল করেন, এই শব্দগুলো কিন্তু অশালীন, যদিও সুন্দর ভাষায় বলা হয়। এই শব্দগুলোর ভিতরে অনেক খারাপ খারাপ জিনিস থাকে। হ্যাঁ, চোখ নিয়ে, গাল নিয়ে, ঠোঁট নিয়ে, তারপরে আপনার যৌন উত্তেজনা সৃষ্টিকারক এমন এমন শব্দ, নারী পুরুষের উভয়ের মিলন অথবা উভয়ের আকর্ষণীয় শব্দগুলো দিয়ে এক একটা গান তৈরি করা হয়। এগুলো আমাদের এই ছোট ছোট বাচ্চাদেরকে শিক্ষা দিলে, শিক্ষার্থীদেরকে শিক্ষা দিলে স্বাভাবিক কারণেই তারা আস্তে আস্তে এই খারাপ লাইনের দিকে চলে যাবে। এই জন্য এই বিষয়ে সমস্ত অভিভাবকদেরকে আমাদেরকে সতর্ক হতে হবে। হযরত নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার থেকে বর্ণিত, তিনি বলেন, সামিয়া ইবনে ওমর মিজমারান, একবার হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাদ্যযন্ত্রের আওয়াজ তার কানে আসছে, শুনতে পাইলেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুনলেন বাদ্যযন্ত্রের আওয়াজ, সাথে সাথে তিনি কি করলেন, ফাওয়াদা ইসবাই আলা উজনাইহি, দুই আঙ্গুল তার কানের ভিতরে এইভাবে প্রবেশ করাইলেন। আর কিছু শুনলেন না এবং রাস্তা থেকে তিনি কেটে পড়লেন। একটু পরে বললেন, ইয়া নাফি, হে নাফি, হাল তাসমাউ শাইআন, এখন কি কোনো আর আওয়াজ এরকম শুনতে পাও? ক্বালা, সে বলল, লা, এখন আর আওয়াজ শুনতে পাই না। তো ফারফা ইসবাই আইহি, সে অতঃপর তার দুই কান থেকে আঙ্গুলগুলো সরাইলেন এবং বললেন, ওয়াকাল কুনতু মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একদা এরকম একবার ছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি যেমনটা করেছি, আমি আল্লাহর রাসূলকে তেমনটা করতে দেখেছি। এটা হলো সাহাবীদের আমল, এটা হলো তাবিঈদের আমল, এটা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল, যে গানের আওয়াজ আসছে অনিচ্ছাবশত কানে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছেন। আর আমাদের ছেলেরা গান শোনার জন্য কানের মধ্যে কি লাগায়? ইয়ারফোন লাগায়, সারা রাত এগুলো শুনতে শুনতে ঘুমায়। গানের দ্বারা দিলের মধ্যে নেফাক পয়দা হয়। এবং মার্ক করেন, আপনারা চিহ্নিত করেন, সমাজের যেই যেই যুবক নামাজ পড়তে পারে না, দিনের উপর উঠতে পারে না, চলতে পারে না, গিয়ে দেখেন তাদেরকে কেন এই পথ থেকে, দিনের পথ থেকে কোন জিনিস ভুলাইয়া দিল, কোন জিনিস তাকে ভুলাইয়া দিল। সেও তো মুসলমান, সে তো আল্লাহকে বিশ্বাস করে, রসুলকে বিশ্বাস করে। এই গান বাজনা, অশ্লীলতা, এই যে আপনার ডিভাইস, মোবাইল এবং টিভি, সিনেমা ইত্যাদি এই বিষয়, এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আমি সকল যুবকদেরকে অনুরোধ করব, এবং যারা কাওয়ালি, গাওয়ালি, ভাওয়ালি কি আছে এগুলোর প্রতি আসক্ত অনেক মুরব্বী যারা আছেন, আপনাদেরকে অনুরোধ করব, এগুলো শোনা যেহেতু হারাম, এগুলো থেকে আমরা সবাই বিরত থাকবো। একটা গানও আর সামনের জীবনে আমরা কেউ শুনবো না। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এবং এই গান বাজনার কারণে, এই অশ্লীলতার কারণে, এই জেনা ব্যভিচারের কারণে আপনার এই দুনিয়াতে আযাব আসে, বালা মুসিবত, বিপদ, আসমানি বালা, জমিনি বালা, জমিধস, ভূমিকম্প, এরপরে আপনার এই যে ঝড় তুফান, বড় বড় ধরনের এই যে জাতীয়ভাবে ক্ষতিগ্রস্ততা এবং আগুন লেগে যাওয়া, এরপরে জমিনে ফসল না হওয়া, এই ইত্যাদি ইত্যাদি যত ধরনের এই আযাব আছে, গজব আছে, এইগুলো কিন্তু এই সমস্ত কারণে হয়ে থাকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত যখন নেশাদার দ্রব্য পান করবে, গায়িকাদের নিয়ে নাচ গানে মত্ত হবে এবং বাদ্যযন্ত্র নিয়ে ব্যস্ত হবে, তখন তিনটা ভয়াবহ বিপদ নেমে আসবে। নবীজি বলেন, কয়টা ভয়াবহ বিপদ নেমে আসবে? তিনটা ভয়াবহ বিপদ নেমে আসবে। এক নম্বর, বিভিন্ন এলাকায় ভূমিধস শুরু হবে, ভূমি দেবে যাবে, পৃথিবীর বিভিন্ন জায়গায় এটা হচ্ছে। দুই নম্বর, উপর থেকে অথবা কোনো জাতির পক্ষ থেকে
জুলুম অত্যাচার চাপিয়ে দেওয়া হবে। 3 নাম্বার, অনেকের পাপের কারণে আকার আকৃতিতে বিকৃতি চলে আসবে, তার চেহারা বিকৃত হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। আর এই গজব, এই আযাবগুলো নবীজি বলেন মৌলিকভাবে 3টি কারণে হবে। 1 নাম্বার, মদ পান করার কারণে। শরাব, মদের আড্ডাখানা আছে কিনা বলেন, বিভিন্ন ক্লাব আছে কিনা বলেন, বিভিন্ন রাষ্ট্রে ওপেন এগুলো বিক্রি হয়, আমাদের দেশেও তো হয় কিনা বলেন, প্রকাশ্যে না হলেও তো গোপনে হয়। মদ পান, এগুলো থেকে যুব সমাজ এই মদ পান থেকে, নেশা থেকে বেঁচে থাকতে হবে। 2 নম্বর হলো নায়িকাদের নিয়ে গান বাজনায় যদি মত্ত হয়, এটাও তো আমাদের সমাজে আসে, দেশের মধ্যে আছে কিনা বলেন, ও শহরগুলোতে আছে, বিভাগীয় শহরগুলোতে, জেলা শহরে বিভিন্ন ক্লাব এগুলো হচ্ছে। বাদ্যযন্ত্রের প্রতি যদি মানুষ বেশি আগ্রহ হয়ে যায়, এটার প্রতিও আগ্রহ, এই সব কারণে এগুলো হয়। এই জন্য আমরা এই সব অপকর্ম থেকে বেঁচে থাকব। বিশেষ করে আমরা আগেও আলোচনা করেছি, আমাদের বিয়ে শাদীর অনুষ্ঠানে, সুন্নতে খতনার অনুষ্ঠানে, অথবা সামাজিক কোনো অনুষ্ঠানে, অথবা ঘরোয়া পরিবেশের কোনো আনন্দ উল্লাসে অনুষ্ঠানে, বিনোদনে আমরা গান বাজনা, ডেকসেট ইত্যাদি এগুলো ব্যবহার করব না। একজন মুসলমান তার বিয়েতে নর্তুকি আনে নাচার জন্য, এটা মুসলমান পরিবার হইতে পারে? এগুলো একটু বোঝার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ শ্রেণীবাস মাহফুজ আছে, হেফাজত আছে, নাই। আমরা যেন কারো ঘর থেকে এই ধরনের কোনো আওয়াজ শুনতে না পাই। আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে করে চলার তৌফিক দান করেন।